শিক্ষকগণ বিভিন্নভাবে কষ্টে দিন যাপন করছি। এখন আমাদের ভিটে মাটি বলতে কোনো কিছুই নাই। আমাদের এখন বেঁচে থাকার আমরা এখন জিন্দা লাশের মতো বেঁচে আছি এই শিক্ষকগণ। অতএব আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা মিনতি জানাই এবং তাদের সুদৃষ্টি কামনা করি যে আপনারা আমাদের আশানুরূপ ফলাফল নিয়ে আসেন। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করে হয়তো বাংলাদেশে আর ৪,৫০০ বিদ্যালয় জাতীয়করণ করলে সরকারের প্রাথমিক বিদ্যালয় আর কখনো গঠন করার প্রয়োজন হবে না এবং জাতীয়করণ করারও প্রয়োজন হবে না। এখান থেকেই সমাপ্তি হবে এবং এই বিদ্যালয়গুলি থেকেই শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা আরেকটু কথা আপনাকে বলি, আপনি যে কথাটা বলতে চেয়েছেন যে পরবর্তী কার্যক্রম মেনে না নিলে আমরা কি করব। আমরা আজকে রবিবার, যেহেতু আমরা গত 12 তারিখে বুধবার ছিল, তারপরের দিন বৃহস্পতিবার আমরা কোনো ফিডব্যাক সচিবালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আশানুরূপ ফলাফল পাই নাই, যার কারণে 2 দিন ক্লোজ ডে ছিল, শুক্র শনি। এই আজকে রবিবার অফিস চালু খোলা আছে এবং এই রবি এবং সোম এই 2টা দিন আমরা দেখব তারা আমাদের জন্য কি পদক্ষেপ নেয় বা আমাদের আশানুরূপ কি যোগ্যতা অনুযায়ী আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের ঘোষণা দিতে তারা কতটা পদক্ষেপ নেয় এবং কি করতে চায় সেটা দেখার পরে যদি আমরা দেখি আমাদের আশানুরূপ কোনো ফলাফল আমরা পাই নাই, তাহলে মঙ্গলবার আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা স্মারক নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে আরও একটি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী মঙ্গলবার আমরা আরেকটি পদযাত্রা করব এবং সেখানে ব্যাপক শিক্ষক উপস্থিত হবে এবং আমরা চাইব প্রশাসন মহোদয় আমাদের প্রতি সদয় হবেন এবং আমাদের পারলে সাহায্য করবেন, কারণ এই প্রশাসন আমাদের হাতে গড়া। এই যেসব পুলিশ প্রশাসন আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে তারা আমাদের বিদ্যালয় থেকেই পাশ করা শিক্ষক, আমাদের বিদ্যালয় থেকে পাশ করে সেই সব শিক্ষার্থীরা এখন বিভিন্ন ডিফেন্সে চাকরি করছে, প্রশাসনে চাকরি করছে, বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরি করছে, অথচ আমাদের গায়ে হাত তুলছে। এইখানে পর্যন্ত এসে আমাদের শিক্ষকদের লাথি, কিল, ঘুষি, তারপরে টানা হেঁচড়া করা, লাঠিচার্জ, এইসব এগুলো তারা করছে। এটা অত্যন্ত নিন্দাজনক, ন্যাক্কারজনক ঘটনা। আমরা এটা আশা করি নাই। তাই বলবো আমরা মঙ্গলবারে যে কর্মসূচি দিতে যাচ্ছি আপনারা সদয় হবেন এবং আমাদেরকে আপনারা বিভিন্ন ফুটেজ মিডিয়া দেখবেন এবং আমাকে জলকামান এমনভাবে তাক করছে, আমি সিটকে 5-7 হাত দূরে পড়ে গেছি এবং আমি প্রচণ্ড ইনজুরি, ব্যথা পেয়েছি এবং পুলিশ প্রশাসনের যে কিছু পুরুষ পুলিশ আছে ওরা বুট দিয়ে আমাদের এই পায়ে লাথি মারার কারণে অনেকের পায়ে আমাদের আঘাত পেয়েছি এবং আমরা হাঁটতে পারি নাই। আমরা হসপিটালে ভর্তি ছিলাম, আমাদের প্রাথমিক চিকিৎসা, তারপর কিছু শিক্ষক হসপিটালে এখনও অ্যাডমিট আছে। প্রায় 50 জন শিক্ষক, অর্ধশতাধিক শিক্ষক এখনও আহত, যারা ট্রিটমেন্ট নিতেছে বাড়িতে এবং হসপিটালে, এবং প্রায় 1.5 শতাধিক শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়েছে, আহত হয়েছে তাদের এই কর্মকাণ্ডের জন্য। আমরা চাই যে আমাদের দাবি অনুযায়ী আমাদের দাবিটা মেনে নিক সরকার। আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, আমাদের দাবিটা মেনে নিলে সরকার, আমরা এখান থেকে নিজ পরিবার এবং আমাদের প্রতিষ্ঠানে কর্মস্থলে ফিরে যাব। আর সামনে আপনারা জানেন রমজান মাস, সামনে ঈদ উল ফিতর, দেশের একটা, আমরা চাই না অস্থিতিশীল একটা কিছু ঘটুক। আমরা শান্তিপূর্ণভাবে এসেছি, শান্তিপূর্ণভাবে দাবি আদায় হলে আমরা এখান থেকে চলে যাব। ধন্যবাদ। আপনি লাইভে ছিলেন? লাইভ একটা করছি, ভিডিও করছি, এখন যেটা করছি এটা ভিডিও, লাইভ তো শেয়ার দিয়ে দিচ্ছি। লাইভে শেয়ার আসছে কি? প্রথম যে কথাগুলো বলছেন না, 3-4-5 মিনিট লাইভ চলে গেছে, পরের 4 মিনিট আমি ভিডিও নিচ্ছি একটা, এটা আবার নিউজ করে ছাড়তে হবে। তাদের মধ্যে কেউ বক্তব্য দিবেন? হ্যাঁ স্যার, দেন। বাবু স্যার দেন। আপনি পারবেন, আপনি